মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। তীব্র দাবদাহে কাহিল হয়ে পড়েছে জীবজন্তু থেকে পশু পাখিরাও। গবাদি পশুরাও গরমে অসুস্থ হয়ে পড়ছে। এই সময়ে ভাইরাস ঘটিত খুরাই রোগ থেকে গরুকে বাঁচাবেন কিভাবে, কি পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকেরা? ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। তীব্র দাবদাহে কাহিল হয়ে পড়েছে জীবজন্তু থেকে পশু পাখিরাও। গবাদি পশুরাও গরমে অসুস্থ হয়ে পড়ছে। মুর্শিদাবাদ চাষাবাদের জেলা। গ্রামীণ এলাকায় বহু মানুষের বাড়িতে গরু, মহিষ, ছাগল পালিত হয়। পশুপালন তাদের রোজগারেরও উপায়। কিন্তু এই তীব্র গরমে মানুষের মতো নাজেহাল অবস্থা তাদেরও। ফলে চিন্তায় এই গবাদি পশু পালনকারীরাও। এই গরমে গরুর শরীরে দানা বাঁধতে পারে ভাইরাস ঘটিত ফুট অ্যান্ড মাউথ রোগ, অর্থাৎ খুরাই রোগ। ভাইরাস ঘটিত এই রোগে আক্রান্ত প্রাণীর প্রথমে জ্বর হয়, পরে প্রাণীর মুখ, জিভ ও পায়ে ঘা হয়। এই অবস্থায় সে খেতে পারে না, খুঁড়ের খোল খুলে পড়ে। গর্ভবতী গাভীর গর্ভপাত হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ করে দেয়, আর বলদ অক্ষম হয়ে পড়ে। এই ভাইরাল রোগের চিকিৎসা করলেও তেমন কোনো লাভ মেলে না বলেই দাবি পশু চিকিৎসকদের। তবে এই রোগ থেকে গরুকে বাঁচাতে একমাত্র ভরসা আগে থেকেই ভ্যাকসিন করিয়ে নেওয়া। কিছুদিন যাবৎ বাইরে থেকে প্রচুর গরু আসছে। তারা একটা নতুন জিনিস আমদানি করছে, সেটা হচ্ছে খুঁড়িয়া। খুঁড়িয়া আমাদের এখানে রেগুলার ওয়েতে ভ্যাকসিন হয় গভর্নমেন্টের ইয়েতে, প্রত্যেক বছর দুবার করে হয়। এই নতুন গরুগুলো যারা আসছে তাদেরকে বলবো, আপনাদের বাড়ির গরু যেগুলো আছে তাদের সঙ্গে দিন 15 অন্তত তাদের সঙ্গে থাকতে দেবেন না। একটা আলাদা জায়গায় থাকবে। 15 দিন পরে যখন দেখলেন যে না তাদের কোনো রোগ নেই, তখন আপনার বাড়ির পুরনো গরুর সঙ্গে তাদেরকে মেশান। নাহলে খুঁড়িয়া একবার ঢুকে গেলে কিন্তু আপনার বাড়িতে যতগুলো আছে সবগুলোকেই আক্রমণ করবে। সরকারিভাবে প্রতি 6 মাস অন্তর এই রোগের ভ্যাকসিন দেওয়া হয়। এই রোগের লক্ষণ দেখতে পেলেই সাথে সাথে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভাইরাস রোগ আটকাতে বেশ কিছু সচেতনতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। খুঁড়িয়ার লক্ষণ হচ্ছে, খুঁড়িয়ার প্রথম লক্ষণ হচ্ছে প্রথম দিনটাই খুব জ্বর থাকে, বাইফেজিক টেম্পারেচার বলি। সকালবেলায় জ্বর আসবে, বিকেলবেলায় আবার কমে যাবে, পরের দিন জ্বর আসবে। তার সঙ্গে মুখের ভিতরে, ঠোঁটের নিচে, জিভে ছোট ছোট ফোঁসকার মতন হবে। সেইগুলো আস্তে আস্তে ঘায়ে পরিণত হবে। যেগুলো উন্নত জাতের গরু, হলস্টিন, জার্সি, তারা ক্ষতিগ্রস্ত বেশি হয়। জিভের ওপরের লেয়ারটা উঠেই যায় পুরোপুরি। সেই সঙ্গে যখন মুখের ঘা হলো তার 1-2 দিনের মধ্যে পায়ে খুঁড়ের ফাঁকটাতে ওইখানটা একটা ঘায়ের মতন দেখা যাবে। সাধারণত 4টে পায়ে হয়। খুবই যন্ত্রণাদায়ক। ভারী গরু যারা আছে তাদের উঠতেও কষ্ট হয়, তারা চুপচাপ শুয়ে থাকে, খেতে পারে না। মুখের ঘাটা শুধু মুখে নয়, খাদ্যনালী বরাবর হয়, গোটাটায় পাতলা পায়খানা করতে থাকে। যেগুলো খুব বড় গরু তারা মারাও যায়। আর 1 থেকে 6 মাসের বাচ্চা যেগুলো, তাদেরকে আমরা কিছু বুঝতেই পারবো না। সকালবেলায় দুধ খাবে, বিকেলবেলায় হঠাৎ করে ব্যাবা করে মরে যাবে। তাদের সরাসরি হার্ট মাসেল এফেক্ট করে খুঁড়িয়ার ভ্যাকসিন ভাইরাসটা। টিগ্রয়েড হার্ট বলি, হার্ট মাসেলগুলোকে শক্ত করে দেয়, হার্টটা পাম্প করতে পারে না, ধপ করে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। যার জন্য খুঁড়িয়া রোগের প্রতিষেধক দিয়ে রাখতে হবে। গভর্নমেন্ট থেকে দেওয়া হয় প্রত্যেক 6 মাস অন্তর। আমাদের লোকরা যদি খুঁড়িয়া রোগের ভ্যাকসিন আপনার বাড়িতে করতে যায়, অবশ্যই করতে দেবেন। খুঁড়িয়া রোগ সবাইকে ভ্যাকসিন সবাইকে দেওয়া যায়, প্রত্যেকটা গরু। এই সময় মানবদেহের পাশাপাশি গবাদি পশুদেরও বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকেরা। বহরমপুর থেকে শুভরাজ সরকার ও ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।